চিন্তা ভাবনা চলছে। খগেনদাকে যদি এমসে নিয়ে যাওয়া প্রয়োজন মনে হয়, ডাক্তারবাবুরা যদি প্রয়োজন মনে করেন, তাহলে খগেন মুর্মুকে আমরা এমসে নিয়ে যাব। কিন্তু আমরা পরিষ্কার বলে দিচ্ছি, কাউকে ছাড়া হবে না। যারা এই কাজ করেছে তারা যেখানেই লুকিয়ে থাকুক, তাদেরকে বের করে এনে আইনের সামনে দাঁড় করানো হবে। রাজ্য সরকার এখনো কাউকে গ্রেপ্তার করেনি, তাহলে সেটা কিভাবে সম্ভব? দেখুন, রাজ্য সরকার গ্রেপ্তার করেনি, এটা আমরা যে হাইপোথিসিস গতকাল দিয়েছিলাম সেটাই প্রমাণ করছে রাজ্য সরকার যে এটা প্ল্যানফুলি করানো। যদি প্ল্যান না হতো, ধরুন কেউ অপরাধ করে ফেলেছে, তাহলে রাজ্য সরকার তাকে গ্রেপ্তার করছে। যদি রাজ্য সরকার গ্রেপ্তার করছে না, এর মানে হচ্ছে এই রাজ্য সরকারের ইন্ধনে, এই রাজ্য সরকারের প্ল্যানিং অনুসারে, মুখ্যমন্ত্রীর প্ল্যানিং অনুসারেই এরা হামলাটা করেছে। আর কারা হামলা করেছে তাদের নামগুলো আপনারা জানেন, এবং তারা আদিবাসী সমাজের উপরে হামলা। এই আদিবাসী সমাজ এই হামলা মেনে নেবে না। খগেন মুর্মু শুধু একজন বিজেপির সাংসদ নয়, তিনি একজন আদিবাসী নেতা, এবং যেভাবে আদিবাসী নেতাকে মারা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে করা হয়েছে। এর আগেও আমরা দেখেছি আদিবাসীদের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং তার দলের অনেক ঘৃণা। দ্রৌপদী মুর্মুকে নিয়ে, ভারতবর্ষের মাননীয় রাষ্ট্রপতিকে নিয়ে তারা নক্কারজনক শব্দ ব্যবহার করেছে, নোংরা ভাষা ব্যবহার করেছে। এর আগেও আমরা দেখেছি, তো নতুন কিছু নয়। আমরা জানি তৃণমূল কংগ্রেসের আদিবাসীদের প্রতি ঘৃণা আছে। আমাদের এই দক্ষিণ দিনাজপুর জেলায় আদিবাসী মহিলাদেরকে দিয়ে দণ্ডি কাটানো হয়েছিল। তো বারবার আদিবাসীদের উপর হামলা করছে এই রাজ্য সরকার। সাম্প্রতিককালে এরকম রক্তাক্ত ছবি এত বড় মাপে একজন সাংসদে উঠে আসেনি। তো সেক্ষেত্রে আমাদের আজকে দক্ষিণ দিনাজপুর জেলায় যে আন্দোলন হয়েছে, সেখানে জেলা সভাপতি তারপরে সাংসদ কাউকেই দেখা গেল না, এই ব্যাপারে কি বলবেন? আপনাদের সাংসদ শুধু সাংসদ নয়, এটা আপনাকে বুঝতে হবে। সাংসদ সব লোকাল আন্দোলনে থাকবে না, কারণ আপনার যে সাংসদ সে কেন্দ্রীয় মন্ত্রী। দাদা, রাজনীতি যখন যাচ্ছেন বিধায়ক সাংসদরা, তাদের উপর হামলা করা হচ্ছে বা তারা মার খাচ্ছেন, এটা কতটা কাম্য, কি মনে করছেন? দেখুন, এটা মার খাচ্ছেন বলে আপনাদেরকে বুঝতে হবে যে হামলাটা কোথায় হয়েছে। অন্য কোনো জায়গায় কিন্তু হামলা হয়নি। নির্দিষ্ট একটি জায়গায় নির্দিষ্ট ধর্মীয় গোষ্ঠীর মানুষের দ্বারা হামলা হয়েছে। জায়গাটার নাম আপনারা ভালো জানেন, হাজিপাড়া না হাজিপুর, কি নাম জায়গাটা? হাজির পাজির মতো হাজিপুরে পাজিই থাকবে, বাজিরা আছে, সেই জন্য হামলা হয়েছে। অন্যান্য জায়গায় তো কিছু হচ্ছে না। আমরা তো তৃণমূলকে চ্যালেঞ্জ করছি, উত্তরবঙ্গ নিয়ে আসুন না। উত্তরবঙ্গে কোথায় উন্নয়ন করেছে দেখুন। উত্তরবঙ্গের বাজেট হচ্ছে 500 কোটি টাকা, সেখানে রাজ্যের মাদ্রাসা শিক্ষার বাজেট হচ্ছে 5000 কোটি টাকা। এই তো উত্তরবঙ্গের অবস্থা। এই রাজ্যে বিজেপির নেতা মন্ত্রীরা মার খেয়েছে বা তাদের উপর হামলা হয়েছে, কিন্তু প্রধানমন্ত্রী এই প্রথমবার তার নিজস্ব এক্স হ্যান্ডেলে এ নিয়ে পোস্ট করেছেন এবং তিনি বলেছেন অসংবেদনশীল আচরণ তৃণমূলের। দেখুন, এই হামলার ভয়াবহতা আপনারা যারা ক্যামেরার সামনে দেখেছেন, হামলা আমাদের উপরে হয়েছে, কোথাও আমরা লাঠি খেয়েছি, কোথাও পাথর খেয়েছি, কিন্তু এই যে রক্তাক্ত অবস্থা, এই ধরনের রক্তাক্ত অবস্থা কিন্তু পশ্চিমবঙ্গে যত নির্বাচন কাছে এগিয়ে আসছে, তৃণমূল কিন্তু তত বেশি করে আক্রমণ করছে। আমরা ভেবেছিলাম যে তৃণমূল কংগ্রেস কিন্তু আগের 2021-এর ঘটনা থেকে শিক্ষা নিয়েছে। তাদের প্রচুর কর্মী জেলের ভেতরে, ক্রসফোর্ড ভায়োলেন্সে নেতারা জেলে যাবো করছে বিজেপি কর্মী খুনের, অভিজিৎ সরকার খুনের মামলায়। তবে তৃণমূল কংগ্রেস বুঝতে পেরেছে যে বিজেপিকে যদি ভয় দেখিয়ে ঘরে ঢুকিয়ে দিয়ে যায়, নচেত তাদের পক্ষে জেতা সম্ভব না। আমি গ্যারান্টি দিচ্ছি বিজেপি এর ফলে ঘরে ঢুকবে না, উল্টে আরও তেড়ে ফুড়ে রাস্তায় নামবে। তদন্তের অপেক্ষা না করেই প্রধানমন্ত্রী এই ধরনের মন্তব্য, ন্যারেটিভ ছড়াচ্ছে মুখ্যমন্ত্রী বলছে। দেখুন, তদন্তের তো কোনো প্রয়োজনই নেই। জায়গার নাম আর কারা ছিল তারাই তো বোঝায় ওখানে। আমি তো গ্যারান্টি দিচ্ছি, আপনি যান ওই গ্রামে, তৃণমূল অফিস ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের অফিস আপনি খুঁজে পাবেন না, মানে কোনো পতাকা খুঁজে পাবেন না। পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জায়গার এই একই অবস্থা। কতগুলো পকেট তৈরি করা হয়েছে এবং এই পকেটগুলোকে তৃণমূল এই হুলিগ্যাসদেরকে ব্যবহার করে আক্রমণ করার জন্য। প্রাকৃতিক বিপর্যয়ে মানুষের পাশে দাঁড়াতে শাসক বিরোধী বাম কংগ্রেস সবদলই মাঠ নেমে পড়েছে। প্রত্যেকটি উপস্থিত হচ্ছে মানুষ, তার প্রকৃতিক প্রচার হচ্ছে। দেখুন, কারা কি করছে জানি না, কিন্তু বিজেপি প্রথম দিন থেকেই পাশে আছে। বিজেপির বিধায়ক, সাংসদরা, আমাদের রাজু বিষ্টা নিজে সাংসদ দার্জিলিংয়ের, তিনি নিজে ডাক্তার দেখাতে দিল্লি গেছিলেন। তার কোমরে প্রচণ্ড ব্যথা, একটি সমস্যা হয়েছে। তিনি সেখান থেকে ফ্লাইট থেকে আবার ব্যাক করে সঙ্গে সঙ্গে এসে রাত থেকে নেমে পড়েছেন কাজে। আমরা মানুষের সাথে আছি, মানুষের পাশে আছি। আমরা দেখতেও পাচ্ছেন এই দক্ষিণ দিনাজপুর জেলার উত্তরবঙ্গের একদম কোনায় অবস্থিত জেলা, সেখান থেকেও আমরা 100 কুইন্টাল চাল, কালকে আমি ড্রাই ফ্রুট নিজে আজকে রাত্রিবেলা পৌঁছেছি ড্রাই ফ্রুটস নিয়ে, শুকনো খাবার নিয়ে। আমরা মানুষের পাশে আছি, সাথে আছি। বিজেপি মানুষের সাথে আছে, পাশে আছে। মুখ্যমন্ত্রী বলছেন যে গতকাল যে ঘটনাটা করেছে সাংসদ, বিধায়ক, বিজেপি তারা পুলিশকে না জানিয়ে গেছে, তার জন্য। দেখুন, এই ধরনের অপদার্থ প্রশাসন আমার মনে হয় থাকার থেকে না থাকা ভালো।
এতজন সাংসদ বিধায়ক যাচ্ছে আর সেই খবর যদি পুলিশের কাছে না থাকে তো পুলিশের অপদার্থতা। আপনার আইবি বা ইন্টেলিজেন্স বলে তো একটা ডিপার্টমেন্ট আছে না, ওটা বিক্রি করে দিয়েছে বাংলাদেশের কাছে, আমরা জানি না। প্রত্যেক জেলাতে আছে বলে তো শুধু জানতাম আমরা, আইবি ডিআইবি বলতাম আমরা আগে, এখনো ডিআইবি নাম আছে। তারা কি করে? যেখানে মার হচ্ছে তার পাশে তো পুলিশকেও দেখা হ্যাঁ, পুলিশ দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ আগে এসপি আর ডিআইজি ওখান থেকে ঘুরে এসছে, পুরোটা প্ল্যান ফুলি করা হয়েছে, নাহলে কেউ অ্যারেস্ট হতো না। এবং আমরা বলে দিচ্ছি, আমি জলপাইগুড়ি গিয়ে আমি আমার জেলার নেতাদেরকে বলবো এদের ছবি দিয়ে আমাদের পার্টির ফোন নাম্বার দিয়ে জলপাইগুড়ি শহরে টাঙানোর জন্য। যেদিন জলপাইগুড়িতে আসবে যদি পুলিশ না ধরে তাহলে আমাদেরকে যেন খবর দেয়, আমরা ব্যবস্থা করবো।